ঈদ মানেই আনন্দ, আর সে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা সহ দূর দূরান্ত থেকে নিজ শহরে নারীর টানে পরিবার আর প্রিয় মানুষদের কাছে ছুটে আসে মানুষ। দীর্ঘ 1 বছর পরে বন্ধুদের সাথে শৈশবের নানান স্মৃতি খুঁজে পান সকলে। গল্পে আড্ডায় মেতে ওঠেন প্রতিনিয়ত। ঈদের এই কয়েকদিন রাজশাহীর পাড়া মহল্লায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্মিলনী এক নতুন আবহ দিচ্ছে। রাজশাহীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সাথে শৈশবের স্মৃতি ভাগাভাগি চলছে। ঈদের আগের এই পুনর্মিলনীতে 58 বছরের পুরনো স্কুলটিতে এসেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের অনেকে দেশের বাইরে থেকেও এসেছেন। ঈদের ছুটি পেয়ে সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা সকলে। আমরা যারা ঢাকায় থাকি, চাকরি বাকরি করি, আমাদের আসলে প্রতিদিনের এই চাকরি জীবন থেকে বের হয়ে একটু সুযোগ খুঁজি, আমরা একটু আনন্দ খোঁজার, বন্ধুদের সাথে দেখা করার। 1967 থেকে শুরু করে টিল টু ডেট, মানে 2028 ব্যাচ পর্যন্ত একটা অ্যালুমিনাই, এটা আমাদের জন্য একটা বিশাল, আমি মনে করি, প্রাপ্তি। আমাদের অনেক পুরানো বন্ধুরা আমরা একসাথে হয়েছি। ওই আমাদের কৈশোরে ফিরে যায়, এই আনন্দের অনুভূতি আপনার ওই ব্যাখ্যা করা যাবে না। এবছর রাস্তায় তেমন যানজট না থাকায় সঠিক সময়ে নিজ গন্তব্যস্থলে আসতে পেরে সন্তুষ্টি ঘরমুখী মানুষের। রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, আমরা জাস্ট টাইমেই পৌঁছে গেছি আর কি রাজশাহীতে। কাজের জন্য ঢাকা থাকাই লাগে, পরিবারের সাথে ঈদ করবো বলে এসেছি, ভালো লাগবে। 1 সপ্তাহ ছুটি, এভাবেই কাটাবো ঘুরে ফিরে। ঢাকা কিংবা অন্য শহরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদ যেন এক মহামিলনের ক্ষেত্র, যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে জমে ওঠে স্মৃতির রোমন্থন। আমরা যেটা কাটাই হচ্ছে ফ্যামিলিকে প্রথমে সময় দিই, এরপরে আমরা বন্ধুদের সময় দিই, এবং রাজশাহীর যে দর্শনীয় স্থানগুলো আছে ওই স্থানগুলোতে আমরা আড্ডা দিই। যে ভালোবাসায় আবদ্ধ হয়, যে ভালো লাগাটা আবদ্ধ হয়, যে বন্ধুত্বপূর্ণ মুহূর্তটা উঠে আসে, এইটা খুবই মিস করি ঢাকার আমাদের কর্মব্যস্ত জীবনে। স্বজনদের অন্য সদস্যরাও বাইরে থাকায় একমাত্র ঈদের সময় দেখা হয় সকলের। তাই সকলেই কর্মস্থল থেকে ঈদ করেন নিজ শহরে। ঈদের প্রতিটি মুহূর্ত সকলের কাছে যেন এক বিশেষ মেলবন্ধন। তাই নতুন প্রজন্মের সাথে আগামী প্রজন্মের হাসি খুশি আর খুনসুটিতে মাতিয়ে তোলে মুহূর্তগুলো। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।